তোমরা দেখতেই পেলে যে আমি আলনাটা মানে মুছে তারপরে হলো জামা কাপড় গুছিয়ে নিয়েছি। তাহলে শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই ঘরটা মানে বললামই তো, আলনাটা গুছিয়ে নিয়েছি আর একটা জিনিস লাগিয়েছি, তোমাদের পরে দেখাবো। আর মানে এই ঘরটা এখনও গোছানো হয়নি, দেখো বিছানা এলোমেলো হয়ে আছে। এখন দুপুর 12:04 হতে গেল। আর এই দেখো এই ঘরটাও এলোমেলো হয়েই আছে, মানে একটু গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে একটু পরিষ্কার করবো ঘরটা। আজকে রবিবার আছে, আজকে না পরিষ্কার করলে কালকে আর হবে না, কেননা কালকে মেয়ের আবার পরীক্ষা, মানে পরীক্ষা শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। আজ কালকে আবার 6 তারিখ, মানে ওর হলো 4 দিন ছুটি ছিল, মানে 2, 3, 4, 5, মানে রবিবার এমনিতেই স্কুল ছুটি থাকে, 3 দিন এক্সট্রা ছুটি ছিল। আবার 6 তারিখ দিয়ে পরীক্ষা। আর দেখবে যে কি লাগিয়েছি। আর এই দেখো এই করতে গেলেই তো আমাদের তারা মায়ের মুখটা আগে চোখে পড়ে। আর এই দেখো আমি হলো এটা অর্ডার দিয়েছিলাম, অনেক দিনই হয়ে গেল, 1 মাসের উপরে মানে হয়ে গেছে। মানে এটা অর্ডার দিয়েছি, এটা অর্ডার দেওয়ার পরে চলেও এসেছিলো, কিন্তু আমি মানে লাগাইনি। এখন কোথায় লাগাবো লাগাবো করতে করতে আর হয়নি। এটা তো ব্যবসার জায়গায় লাগাই জানি, কিন্তু আমি তো মানে আবেগের ইসে কিনে ফেলেছিলাম। এখন ব্যবসার জন্যই অবশ্য না এটা, কিন্তু ভাবলাম যে এই ঘরের থেকে তো আমাদের মানে গাড়ির চাবি টাবি নিয়ে যায়, এই ঘরেই থাকে ব্যবসা, মানে ওটা তো একটা তো গাড়ি, এটা তো আমাদের একটা ব্যবসায় না। আর গাড়িটা না বাইরে থাকে আর চাবিটা তো ঘরে থাকে, এর জন্য এই ঘরটায় থাকে, এই ঘরেই মানে আবার এই ফটোটা লাগিয়ে দিয়েছি এইখান এইদিকে লাগে। আমি মানে মোবাইলে দেখিয়েছি যে কোন সাইডে লাগালে ভালো, যেন ওই সাইডে লাগিয়েছে। আর এই জায়গাটায় তো আমার মেয়ের ফটো আছে, আমাদের ফটো আছে। এখন এই ঘরটা আগে গুছিয়ে নিই। আর আজকে হচ্ছে কি মেঘলা ওয়েদার, মানে কালকে পরশু প্রচুর গরম ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল। আজকে তাও মানে মেঘলা ওয়েদার, হাওয়া চালাচ্ছে বলে আজকে রক্ষা, নাহলে এত গরম পড়েছিল বলার মতো না। না তো প্রচুর গরম পড়েছিল। এখন বিছানাটা এই ঘরেরটা গুছিয়ে নিই, তারপরে ওই ঘরেরটা আবার গুছাতে হবে, অনেক কাজ আছে আজকে। আবার বাথরুম পরিষ্কার করতে হবে।
ঠাকুরের বাসনটা মেজে রাখ, আমি পরে গুছিয়ে টুছিয়ে দেখি পুজো আঙুর দিতে পারি, পুজো দিতে পারি। ঠাকুরের বাসনটা মেজে তাহলে হয়। এই দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়লাম সন্ধ্যার সময়। আর ঝুড়ি টুড়ি নিয়ে চলে এসেছি সবজি কাটবো বলে। আর এই দেখো ধনে পাতা নিয়ে এসছে আজকে। ধনে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে। দেখি কি করা যায় ধনে পাতা দিয়ে। আর শাক, বরবটি, আর পটল নিয়ে এসছে। আর এই যে লেবু। আর কালকে লেবুর দাম জিজ্ঞেস করেছে, 5টা লেবু 30 টাকা। বাবা, ওই 5টা লেবু 30 টাকা দিয়ে খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। আর মা জিজ্ঞেস করেছে, বললো একটা লেবু 10 টাকা, মানে আমাদের এই বাজারে জিজ্ঞেস করেছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো, এই দেখো আমাদের নিজেদের গাছের আতা। এটা কি আতা বলো তো? এটা নুনা আতা আমাদের গাছে হয়েছে। দেখো কি সুন্দর কালারটা, মনে হচ্ছে এখন খাই, পূর্ণিমা আসুক তারপরে খাবো। ও মেয়েকে পড়াচ্ছে, আমার মেয়েও পড়ছে। আতাটা খুব সুন্দর, পুরো মানে টকটক করছে, সিঁদুরে টকটক। যে সিঁদুরে আম আছে না, ওরকম আমের মতো লাগছে পুরো। আতাটা এখানে রেখে দিই। আবার আজকে মশলা করতে হবে, মশলাটা করে ফ্রিজে রাখতে হবে, কেননা কাল মশলা ছিল কদিনের করা, ওটা শেষ হয়ে গেছে। আর যে মানে মশলা করে রাখবো সেটার ভরসাও পাচ্ছিলাম না। কেন বলো তো, আমাদের ফ্রিজটা না নষ্ট হয়ে গেছে, মানে ঠান্ডা হচ্ছিল না। এর জন্য যা রাখা হচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তরকারি বলো মাছ বলো যে কোনো জিনিস রাখা হচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো। আজকে হলো মানে ফ্রিজ ঠিক করার লোক আসছিলো, একটা দাদা ভাই আসছিলো, উনি এসে বললো যে এটা কম প্রেশারের জন্য হচ্ছে, মানে ফ্রিজটা হচ্ছে গিয়ে আমাদের 14 বছরের ফ্রিজ, আমাদেরও বিয়েরও আগের ফ্রিজ, তাহলে কত লোড টানতে পারে ফ্রিজ না। এর জন্য মানে কম প্রেশার নাকি বলে মোটরের, ওটা অত লোড টানতে পারছে না। এর জন্য বললো যদি ওটা ঠিক করতে হয় বেশি টাকা দিয়ে, তার চেয়ে ফ্রিজ কিনে নেওয়া অনেক ভালো। তাই বললো এই কদিন চলুক, তারপরে হচ্ছে কি হলো যেমন চলছে চলুক, তারপরে হচ্ছে কিনে নেওয়া যাবে। আর এখন মানে ঠিক করে দিয়েছে কি, ঠিকও করতে হয়নি। কালকে আবার রাতের দিয়ে মানে পরশু দিন থেকে বুধবারে দেখছি যে মানে ঠান্ডা হচ্ছে না, কিছু হচ্ছে না। তারপরে আবার কালকে রাতের দিয়ে দেখি মানে ঠান্ডা হচ্ছে, কিন্তু ফ্রিজের যে একটা আওয়াজ হয় ওই আওয়াজটা হচ্ছিলো না। আবার মানে ওই দাদাটা মানে কি খুচাখুচি করলো, করে আবার ফ্রিজটা ওকে হয়ে গেছে। তোমাদের দাদা ভাই কালকে খুলেছিল ফ্রিজ, ও জানে কিছু কাজ ফ্রিজে।
খুলেছিল, ও যেটা বললো এই দাদাও সেটা বললো, সবাই এটাই বললো যে কম্প্রেসারের হচ্ছে এটা। এখন ফ্রিজটা ঠিক আছে আপাতত, হোক যতদিন চলে। আর এই লেবুতে তোমার ফুচকা হবে না, 12 টাকা। এই লেবুতে ফুচকা হয় না, ফুচকা করতে গেলে গন্ধরাজ লেবু লাগে। গন্ধরাজ? হ্যাঁ, একটা আনলে হতো 10 টাকা দিয়ে। ফুচকাতে এই লেবু কাজ দেয় না, ফুচকাতে গন্ধরাজের কাজ দেয়। আমি গন্ধরা দিয়ে আনতে পারতাম, একটা আনলে 10 টাকা। এইটা 2টা 12 টাকা, 6 টাকা বেড়ে। ধন্যবাদ তো ছাড়া কি লেবু বাবা দেয় না। কালকে কি মাছ? কালকে কাতল, রুই মাছ আছে। বলতে বলতে লাগলাম সকালে করে থাক, রয়েছে কালকে নিয়ে চলে আসবে। তাহলে রয়েছে, থাক কালকে নিয়ে চলে আসবে। মাছ গেছে আবার তো 5 টাকা ওইগুলো খাবো না। টিফিনটা দিয়ে দাও। হ্যাঁ দেবো, এখন ধনে পাতা ছড়াইতে হচ্ছে। নাচে করে না বাবুর জন্য রেখে দিও তো, বাবু কাটলো সেদিন লাইটে হ্যাঁ বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে। এখন আমি মশলার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কেটে নিয়েছি। আর পেঁয়াজ কাটতে গেলে তো হলো চোখের জল আসবেই। আর আজকের ওয়েদারটা মানে খুব সুন্দর, যেমন হয়তো সকাল থেকে হাওয়া চালাচ্ছিল, তারপরে দুপুরে গিয়ে বৃষ্টি হয়েছে। মানে এত ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না। আর মানে 2-3 দিন এত গরম পড়েছিল বলার মতো না, মানে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছিল এই 2-3 দিন। আর আজকে সেই আন্দাজে ভালো ঠান্ডা। এখন কয়দিন থাকে এই ঠান্ডাটা। আর গরমের দিন তো এখনও আসেনি, মানে আসছে মানে এটা এখন এটা তো হলো চৈত্র মাস, এখনও বৈশাখ মাসই পড়েনি, তাই এত গরম ফেলে দিয়েছিল।
আর চৈত্র মাসে তো এত গরম থাকে না না। এই দেখো পেঁয়াজ টমেটো মশলার জন্য কেটে নিয়েছি। আর এই দেখো কালকের জন্য পটল, এই যে পটল আলু, এই যে আলু কেটে নিয়েছি। আর শাক বাচ্ছিলাম দেখতে পেরেছি, এই যে শাকটাও কেটে নিয়েছি। আর এখানে আছে আলু আর মিষ্টি কুমড়ো, এই দেখো মিষ্টি কুমড়ো, এই যে ছোটো করে কেটেছি, কালকে সকালে টিফিন হবে এটা। এখনও মশলার মধ্যে রসুন যাবে, আদা যাবে, সবই যাবে। আর বিছানা গুছানোর পরে, মানে এই ঘরের যে বিছানা গুছাচ্ছিলাম গুছানোর পরে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কেননা কী বলো তো, কাজ করতে বেলা হয়ে গেছিলো, এমনিতেই 12টা 5 হয়ে গেছিলো। তারপরে মানে তাড়াহুড়া করে সব কাজ সেরেছি, এদিকে আবার ঘর মুছেছি, আবার বাথরুম পরিষ্কার করছি, মাথা সবজি কেটে দেখো এখানে ধুতে নিয়ে চলে এসেছি। এই বেসিনে মানে ধুই, এখন জলটা চলে যায় বলে এখন ধুই, না হলে ওই আমাদের যে ঘরে ডাইনিং টেবিল আছে ওই মানে বারান্দাটায় বেসিন আছে, ওখানে ধুই। এখন এখানেই ধুই। কী বলো তো, আগে মানে ধুতে পারতাম না, ওটাই ধুতে হতো, এটা জল যেত না, এর জন্য এটা মানে বেসিন থেকেও লাভ ছিল না, জল যেত না বলে ওইখানে মানে অত কোনো কাজ করা, মানে রান্না করা হতো কিন্তু বাসন টাসন সব ধুয়ে যদি একটা কড়াইও ধুতে হতো তাও ওই ঘরে যেতে হতো। এখন আর যেতে হয় না, এখন সরাসরি জল চলে যায়, আর কোনো ব্যাপার নেই। আর রাতে যে কি করব সেটাই এখনও মানে সবজি কাটা হয়নি, চিন্তা করব, দেখি কি কাটা হয় না হয়, মানে রান্না হয় সেই বুঝে কাটা হবে। এখন সবজিটা ধুয়ে নিই।